আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ কলি ভাজি রেসিপি। আর আজকের রেসিপিটা শুধুমাত্র নতুনদের জন্য। পুরাতনরা রেসিপিটা ইগনোর করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি পেঁয়াজ কলি কুচি করে কেটে নিয়েছি, আর আমি একটু ছোট করে নিয়েছি, বেশি ছোট। আপনারা চাইলে কিন্তু আরও একটু বড় করে কাটতে পারেন। আর এটাকে আমরা পেঁয়াজ কলি বলি, অন্য কোথাও কিছু বলে কিনা জানি না। ও আচ্ছা, আমরা কিন্তু আবার পেঁয়াজের কালিও বলি। আর 2টি আলু কুচি করে নিয়েছি। এখন ভাজি করতে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কলি ভাজি করতে তেলটা কিন্তু খুব বেশি লাগে না, তাই আমি এখানে এই 2 টেবিল চামচের কম পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর যেহেতু পেঁয়াজ কলি ভাজি করছি, পেঁয়াজ না দিলেও সমস্যা হয় না। তো পেঁয়াজটাকে এখন আমি একটু কিছু সময় ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ, একটু ছোট করে দিয়েছি। তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটাই ভালো করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একেবারেই সহজ একটি রান্না, তবে যারা রান্নার কাজে নতুন তাদের কাছে এই রেসিপিটাও কিন্তু কঠিন। আমিও একটা সময় একদমই রান্না পারতাম না, তখন আমার কাছে সব কিছু কঠিনই মনে হতো। কথা বলতে বলতে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে। তখন আমি এখান থেকে পেঁয়াজ এবং মরিচ উঠিয়ে রাখছি। উঠিয়ে রেখে এখানে দেখা যাচ্ছে যে 2 ভাগ উঠিয়ে রাখছি আর 1 ভাগ রেখে দিচ্ছি। আর 1 ভাগ রেখে এর মধ্যেই আপনি চাইলে পেঁয়াজ কলিটা দিতে পারেন। তো আজকে আমি আসলে একটু ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, সেজন্য এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইভাবে যে কোনো ভাজিতে আপনি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, সেই ভাজিটা খেতে বেশি টেস্টি হয়। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু একটা ডিমও দিতে পারেন চিংড়ি মাছের পরিবর্তে। তো আমি কিছু সময় ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এখন আমি পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজ কলি ভাজি করতে বেশি একটা সময় লাগে না, তবে আজকে আমি যেটা করেছি আপনারা এটা করবেন না, আমি বলে দেই। তো আজকে কিন্তু আমি একটু ঢেকে ঢেকে ভাজি করেছি, কারণ আমার হাতে একটু সময়টা কম ছিল, ওই জন্য আমি ঢেকে দিয়ে ভাজি করেছি। আপনারা যেটা করবেন একদমই ঢাকবেন না। যদি ঢেকে না দেন তাহলে কিন্তু এই যে এত সুন্দর কালার থাকবে। আমি ঢেকে দেওয়ার ফলে আর চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, এজন্য আমার ভাজির কালারটা আজকে একটু নষ্ট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন লবণ দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। আসলে এত কিছু তো দেখানো যায় না, তো ঢেকে রেখে দিয়ে তারপর আমি আবারও নাড়াচাড়া করেছি। তারপরে আবার ঢেকে দিয়েছি যখন, তখন আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে এই পর্যায়ে আমি কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপরে আমি আবার একটু দেখালাম। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পানি বের হয়েছে। তো যদি ঢেকে না দিতাম তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকতো। আমি এই যে ঢেকে দিয়েছি, চুলার আঁচটা ওঠানামা করেছি, সেজন্য কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তারপরেও কিন্তু অনেক মজার হয়েছিল ভাজিটা। দেখতে পাচ্ছেন যে পানি আছে, এই পানিটা আমি একদমই শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। তার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এইবার ঢাকার পরে যেটা হয়েছে, কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ঢাকবেন না। তো এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে আমি ভাজির মধ্যে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর
যদি আপনার হাতের কাছে ধনিয়া পাতা না থাকে তাহলে আপনি ধনিয়া পাতা না দিলেও সমস্যা হবে না। আর যেহেতু শীতকাল চলছে, একটু সব কিছুতে ধনিয়া পাতা দিলে বেশ ভালোই লাগে। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করছি, মিশিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে পেঁয়াজ মরিচ উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন উঠিয়ে রেখেছিলাম। তো আমি আসলে ছোটোবেলা থেকেই আমার আম্মাকে দেখেছি যে কোনো ভাজি করলে এইভাবে পেঁয়াজ মরিচটা একটু উঠিয়ে রাখে, ভাজি যখন শেষ হয়ে যায় তখন লাস্ট পর্যায়ে এই পেঁয়াজ মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেয়। এই জন্য যেটা হয় যে পেঁয়াজ মরিচ ভাজার কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর কি, স্মেল থাকে। তো আপনি যদি এইভাবে লাস্টে দিয়ে দেন তাহলে ভাজির শেষে সেই স্মেলটা কিন্তু পাওয়া যায়। আর শুরু থেকে যখন একেবারে কুক করা হয় তখন কিন্তু এই স্মেলটা আস্তে আস্তে চলে যায়। আশা করছি আজকের টিপস সহ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।